এ আজকে জানিস একটা দারুণ ম্যাডাম এসেছে। আজকে নতুন ম্যাডামটা ক্লাস নেবে বটে। তাই নাকি ভাই? ওই ম্যাডামটা ক্লাস নেবে, তাহলে তো ভালোই পড়াবে। নতুন ম্যাডাম যখন পড়াশোনা ভালোই হবে বটে। আসুক দেখি কি ক্লাস নেয়। গুড মর্নিং, আমি তোমাদের নতুন টিচার। আজ থেকে আমি ক্লাস নেবো তোমাদের। আমি ইংলিশের টিচার, ঠিক আছে? তোমরা ইংলিশ বুঝো তো? হ্যাঁ ম্যাডাম, ওই আর কি একটু আধটু বুঝি। আগে যে স্যারটা ছিল মহাপাজি, আজ তো আর নাক ডেকে ঘুমায় যেত। কি আর বলি ম্যাডাম, আপনি একটু ভালো করে ক্লাসটা নেবেন তো ম্যাডাম, যেন ভালো করে ইংলিশ বলতে পারি সবাইকে। ঠিক আছে, আমি যে কথাটা বললাম গুড মর্নিং মানে বোঝো তো? আচ্ছা ঠিক আছে, আমি যে বললাম গুড মর্নিং তার মানেটা বলো দেখি, তোমরা কেমন ইংরেজি শিখেছো? তার মানে কি আর বটে এমন কিছু, ওই সকালবেলা আর কি। না, ওটা সকালবেলা নয় ম্যাডাম, একটু ভুল বলে ফেলেছে। ভালো সকাল। না, তোমাদের দ্বারা হবে না মনে হচ্ছে। তোমরা কেউই ভালো করে বলতে পারলে না। গুড মর্নিং মানে হচ্ছে শুভ সকাল। ঠিক আছে, আমি একটু বসি, তারপর তোমাদের ভালো করে ক্লাস নেবো, হ্যাঁ? আচ্ছা, তোমরা এবার বলো দেখি বুক মানে কি? হ্যাঁ ম্যাডাম, আমি বলছি বুক মানে বুকের পাটা। আচ্ছা, এবার ফুটো তুমি বলো বুক মানে কি? না ম্যাডাম, একটু ভুল বলে ফেলেছে, বুক মানে বুকের ছাতি। না, দেখছি তোমাদের দ্বারা হবে না। বুক মানে বই, সোজা কথাটা বলতে পারছো না। ও ম্যাডাম, আপনি ওই বইয়ের কথা বলছেন, ওটা তো আমরা জানি, কিন্তু আমি ভাবলাম আপনি অন্য কিছু জিজ্ঞেস করছেন। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, বুক মানে তো বই আমরা সবাই জানি। এটা আবার নতুন কি এমন ব্যাপার? বই নিয়ে পড়তে আসছি আর বই বলতে পারবো না বুক মানে বই? এটা তো আমরা জানি। আমি ভাবলাম আপনি অন্য কিছু জিজ্ঞেস করছেন, নতুন কিছু। হ্যাঁ, তাই জন্যই তো আমরা বললাম। আমরা মনে করলাম আমাদের বুকের কথা জিজ্ঞেস করছেন, এরপর জিজ্ঞেস করবেন আমাদের মনে কি আছে, এইসব জিজ্ঞেস করবেন। তোমরা তো মহাপাজি স্টুডেন্ট, পড়াশোনা করো না ভালো করে, আজকে বড় বড় বাচ্চা মারছো। না, তোমাদের দ্বারা দেখি পড়াশোনা হবে না। তাই চেষ্টা করে দেখি কদিন ক্লাস করাই, তারপর কি হয় দেখি। আচ্ছা ম্যাডাম, আর একটা প্রশ্ন করুন তো দেখি আমরা উত্তর দিতে পারি কিনা। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম, ঠিক ঠিক ঠিক, আপনি আর একটা প্রশ্ন করুন। আচ্ছা বলো তো দেখি, হাট মানে কি? আরে ম্যাডাম, হাট মানে আবার বলতে পারবো না? আমরা রোজ সকালে হাট থেকে সবজি নিয়ে আসি। এটা আবার কি এমন ব্যাপার? হাট বাজারে বসে, হাট সবাই বাজার করে নিয়ে যায়, মাছ মাংস সবজি সব নিয়ে আসে, বাড়িতে রান্না করে খায়, ওটাই তো হাট বলে। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ, আমাদের এই তো চৌরাস্তার মোড়েই হাট আছে, বিরাট বড় হাট। আপনি যাবেন, ওখানে ভালো ভালো সবজি পাবেন। আপনি তো নতুন এসেছেন, এখানে হাট চেনেন না বলে হাট জিজ্ঞেস করছেন। এই তো মোড়ের মাথায় আছে, আপনি যাবেন যাবেন, ওখান থেকে হাট বাজার সব করে নিয়ে আসবেন। আরে সব ইডিয়েটের দল, ননসেন্স। ওই হাটের কথা জিজ্ঞেস করিনি, মনের মধ্যে যে হাট থাকে সেই হাটের কথা জিজ্ঞেস করছি। হাট মানে হৃদয়। এই রে, এবারে পারলাম না, এবার ম্যাডাম মারবে। এবার কি হবে? কি আবার হবে ম্যাডাম? শুধু উল্টো উল্টো প্রশ্ন করছে। এটা তো আমরা জানি, হাট মানে হৃদয়। কাউকে দেখে যেটা ভালো লেগে যায় তাকেই বলে হাট। হ্যাঁ ম্যাডাম, এই হাট মানেও জানতাম আমরা, হাট তো মনের ভেতর থাকে। হাট মানে হৃদয়, হৃদয় দিয়ে কাউকে ভালোবাসে। কিন্তু ম্যাডাম আপনি এরম উল্টো উল্টো প্রশ্ন করছেন, আমরা বুঝতে পারছি। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ, আমরা ভাবলাম আপনি হয়তো নতুন এসেছেন, হাট বাজার কোথায় আছে আমাদের কাছে খোঁজ খবর নিচ্ছেন। এরকম প্রশ্ন করছেন কেন ম্যাডাম? সোজা সোজা প্রশ্ন করুন, তবে তো ভালো সোজা সোজা উত্তর দিব। আচ্ছা, আর একটা প্রশ্ন করছি, সোজা প্রশ্ন, সোজা করে উত্তর দিবে, ঠিক আছে? ঘুরিয়ে পেঁচিয়ে উত্তর দেবে না। বলো তো সান মানে কি? হ্যাঁ ম্যাডাম, এটা আমি বলবো, এক চান্সে বলে দিচ্ছি। সান মানে আবার কি এমন ব্যাপার বলা? এই তো ঘরের মেঝে সান, এই নিচে আছে সান। সান মানে সান, আবার কি? না, এটা পারোনি, এটা ভুল বলেছো। ম্যাডাম আমি বলবো সান মানে কি? সান মানে ম্যাডাম ছেলে, সান মানে পুত্র যাকে বলে। সব গাধার দল, তোমাদের দ্বারা কিচ্ছু হবে না।
তোমরা একটা উত্তর দিতে পারছো না, আবার কালকে ক্লাস নেওয়া হবে। আমি বলে দিই সান মানে সূর্য, ঠিক আছে? এগুলো সব মুখস্থ করে আসবে আর ঠিক ঠিক উত্তর দেবে। এরপর থেকে উল্টো পাল্টা উত্তর দিলে না পিটাই দেবো। আজ থেকে নতুন এসেছি আমি, তাই তোমাদের মানলাম না, ঠিক আছে? কালকে যদি পড়া ভালো করে না করো, ঘষে পিটে মেজে তোমাদের ঘরে একদম পড়া শিখাই দেবো। চললাম, আজকের মতো ক্লাস এখানে শেষ।